নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় কুম্ভ রাশিকে নিয়ে। অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 9টি শুভ খবর জানাবো, যা নাকি আগামী কাল থেকে 7 দিনের মধ্যে এই 3টি গ্রহর মহাযোগে আপনারা পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু এই 3টি গ্রহর বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে অবস্থান করছে গ্রহদের রাজা সূর্যদেব। আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে গ্রহদের সেনাপতি মঙ্গলদেব। আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য। 3টি গ্রহ অবস্থান করছে আপনার রাশির একাদশ ঘরে, অর্থাৎ লাভের ঘরে। নিশ্চিত করে এই 7 দিনের মধ্যে কিন্তু আপনার নানা জায়গার থেকে, নানা দিক থেকে লাভের খবরগুলো আসতে পারে। তার পাশাপাশি আপনার রাশিতেই অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। রাহু শুভ নক্ষত্র রয়েছে, শুভ অবস্থা রয়েছে, এবং আপনার রাশির অধিপতি গ্রহ অবস্থান করছে আপনার রাশির ধনস্থানে। তাই এক কথাতে বলা যেতে পারে কুম্ভ রাশির খেলা কিন্তু এবার ঘুরতে চলেছে। এই 7টা দিন কিন্তু আপনাদের জন্য উন্নতি করার সেরা দিন আপনারা পেতে পারেন। কেননা সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, রাজা গ্রহ। সূর্যদেব পিতৃকারক গ্রহ, অবস্থান করছে আপনার রাশির একাদশ ঘরে। মঙ্গলদেবকে মানা হয় 9টি গ্রহর মধ্যে সেনাপতি গ্রহ মঙ্গল, অবস্থান করছে আপনার রাশির একাদশ ঘরে, লাভের ঘরে। দৈত্যগুরু শুক্রাচার্য অবস্থান করছে আপনার রাশির একাদশ ঘরে, লাভের ঘরে। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ শুক্র। এবং এই 3টি গ্রহর কিন্তু গুরুত্ব রয়েছে। তাই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু আপনারা এই সময় শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনারা কমপ্লিট করতে পারেন। এই 7টা দিন কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে চলেছেন। 9টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আগামী কাল থেকে 7 দিন আপনারা অ্যালার্ট থাকুন। অল্প পরিশ্রমে প্রচুর অর্থ লাভ রয়েছে। ফাটকাতে অর্থ লাভ। 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন। হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা আপনি এবার পেতে চলেছেন। কিংবা ব্যাংকে লোন করেছেন, দীর্ঘদিন আপনি ব্যাংকে ঘুরছেন, ব্যাংক থেকে আপনি শুভখবর পেতে পারেন। অথবা পৈতৃক সম্পত্তি নিয়ে যদি আপনার আইনে কোনো সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি আপনি পেতে পারেন। অর্থাৎ পরধন প্রাপ্তির যোগ রয়েছে আপনার ভাগ্যে। নানা জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। এ কদিনের মধ্যে কিন্তু আপনার ট্যুর যাত্রা রয়েছে। পরিবারের সদস্যকে নিয়ে আপনি তীর্থস্থানে যেতে পারেন, কিংবা দীর্ঘদিন ধরে আপনি ট্যুরে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন, কিন্তু এই কটা দিনের মধ্যে কিন্তু আপনার ট্যুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাবধানে কিন্তু আপনাকে যেতে হবে। কেন এই কথা বললাম? আপনার রাশিতে বর্তমান সময় কিন্তু শনিদেবের শাসনই চলছে। তাই সব কিছু গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। আমাদের জীবনে যখন ভালো সময় আসে, ভালো সময়ের সময় কিন্তু মন্দ সময় থাকে। ভালো সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করতে হবে, মন্দ সময়টাকে এড়িয়ে যেতে হবে, একটু সাবধান হতে হবে, একটু সতর্ক হতে হবে। এবং আপনার ক্রোধকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার জেদের কারণে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। হঠাৎ করে আপনার মাথা গরম হতে পারে। মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো কমপ্লিট করতে হবে। তবে কিন্তু আপনি একজন হতে পারেন সফল ব্যক্তি। তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। আপনি যেই ব্যবসার মধ্যে যুক্ত থাকুন না কেন, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলছে। এই সময় চলাকালীন কিন্তু ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। হয়তো আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার অনেক দিনের স্বপ্ন পূর্ণ করতে পারেন।
মাঠাম জমি জায়গায় নিয়ে যদি আপনার কোনো ধরনের সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলছে। শুধুমাত্র আপনারা এই বিষয়গুলো একটু আলোচনা করে নিন। দেখুন, ওই সমস্যার কিন্তু সমাধান হতে চলছে। কেননা আপনার রাশির একাদশ ঘরেই কিন্তু আবার গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। 4টি গ্রহর কৃপা আশীর্বাদে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু, অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। যেই যোগাযোগগুলো কিছুটা আপনার জন্য নষ্ট হয়েছিল, আপনার বাক্যর দ্বারা কিন্তু কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল, এই সময় যোগাযোগ আপনাদের বাড়বে। তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, দীর্ঘদিন ধরে আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে। শুধু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন সফল ব্যক্তি। তবে আমি আরেকবার বলছি, আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং আপনি চেষ্টা করবেন যেই কাজগুলো শুরু করবেন সেই কাজগুলো দ্রুত গতিতে কমপ্লিট কিন্তু আপনার এবার হতে চলেছে। কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমই কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। এই 3টি গ্রহ শুভ রয়েছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার রাশির একাদশ ঘরে, রাহু আপনার রাশিতে রয়েছে, শনি ধনস্থানে রয়েছে, কিন্তু এই 5টি গ্রহ কিন্তু আপনার হাতের কাজ করবে না। কর্ম আপনাকেই করতে হবে, প্ল্যান আপনাকেই খাটাতে হবে। আপনার বুদ্ধি, আপনার কৌশল খাটিয়ে কিন্তু আপনি আপনার টার্গেট পূর্ণ করতে পারেন। এই 5টি গ্রহ আপনার সমস্যার সমাধান করবে। আপনার মধ্যে সিক্স সেন্স কাজ করবে। তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে কিন্তু আপনি এই সময়টা অল্প পরিশ্রমে প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন। কিন্তু আপনাকেই কিন্তু কাজকর্মগুলো করতে হবে। আপনাদের এই 3টি গ্রহ যোগাযোগ মাধ্যম বাড়িয়ে দেবে। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে আপনার এই সময়টা কিন্তু উন্নতি রয়েছে। কোনো একটি কাজ শুরু করবেন, করতে পারছিলেন না, এই সময় কিন্তু সেই কাজ শুরু করতে পারেন। অর্থাৎ কাজের উপরে আপনাদের একাগ্রতা আসবে, কাজ করার মানসিকতা আপনাদের দেখতে পাওয়া যাবে। এবং এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে, নানা দিক থেকে লাভের খবরগুলো আসতে পারে। সেই খবরটা আপনার জন্য লাভের খবর। যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলছে। তার পাশাপাশি একটি কথা বলছি, দেখুন বন্ধুরা, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ লগ্ন জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল কখনোই আশা করা যাবে না। কেন আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ শনি শুভ থাকে, দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, শুক্র শুভ থাকে, মঙ্গলদেব শুভ থাকে, তাহলে কিন্তু নিশ্চিত করে এই 7 দিনে আপনি রাজ করতে চলেছেন। তার পাশাপাশি ভাগ্যভাবকেও বিচার করতে হবে। গ্রহরা শুভ রয়েছে কিন্তু ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, তাহলেও কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে। অর্থাৎ আপনার চেষ্টা, আপনার পরিশ্রম, আপনার কর্ম, ভাগ্য, গ্রহরা শুভ রয়েছে, এই 4টি বিষয় যদি আপনার শুভ থাকে, তাহলে আপনি যেখানে হাত দেবেন সেখানে কিন্তু আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।